শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, কি হতে যাচ্ছে বাংলাদেশে? সম্প্রতি দেখা যাচ্ছে পাকিস্তানের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসছে। আমরা দেখেছি এর আগে আমেরিকার একটি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ শুভেচ্ছা সফরে এসেছে। আমেরিকার অন্যান্য বাহিনীও এসেছে বেশ কয়েকবারের মধ্যে। তো এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়, কারণ এর আগেই ভারত নোটাম জারি করেছে তাদের পুরো দেশের পশ্চিম থেকে শুরু করে পূর্ব সীমানা পর্যন্ত তারা মহড়া চালাচ্ছে। এখন আরো একটি গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছে। সেটি হচ্ছে ভারত নতুন করে বাংলাদেশ সীমান্তে কয়েকটি সামরিক ঘাঁটি তৈরি করছে। তার মধ্যে একটি, যেটা ভারত বাংলাদেশের সীমান্তের স্পর্শকাতর এলাকা, সেই জায়গায়। তার মানে বলতে গেলে ভারত বাংলাদেশকে এক প্রকার একেবারে সামরিক শক্তি দিয়ে ঘিরে ফেলছে। এর উপর পাকিস্তানের প্রশ্ন। এখন এই তো গেল আঞ্চলিক ভূরাজনীতির অবস্থান বাংলাদেশ। এরপর বাংলাদেশের ভেতরে চলতি মাসের 13 তারিখে শেখ হাসিনার রায় ঘোষিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং সেই রায়কে ঠেকানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা লকডাউন ঘোষণা করেছে। 13টা সরকারের মধ্যে ঢাকা লকডাউনের এই কর্মসূচি ঠেকানোর জন্য সরকারে বিরাট ধরনের প্রস্তুতির কথা আমরা জানতে পারছি। এমনও গুঞ্জন উঠছে যে যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেসব যুবকদের ট্রেনিং দেওয়া হয়েছে, অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদেরকে পুলিশের পোশাক পরিয়ে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য মাঠে নামানো হচ্ছে। এরপর আরো একটি গুরুত্বপূর্ণ এবং সন্দেহজনক পয়েন্ট আছে, সেটা হচ্ছে হঠাৎ বাংলাদেশের রাষ্ট্রপতি গেছেন পাবনায়। মানে এই যে বিষয়গুলো একটার সাথে একটার সম্পর্কিত থাকারই সম্ভাবনা বেশি। তাহলে আমরা স্পষ্ট করে না জানলেও ভেতরে ভেতরে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে কিনা বাংলাদেশের রাজনীতি। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।